মাংসতে এরকম গোটা পেঁয়াজ কার কার ভালো লাগে বলো তো বন্ধুরা। আমি মাংস কষানো হয়ে গেলে দিই। জামাই ষষ্ঠীর পরের দিন আজকের দিনে আমাদের গ্রামে 3টে খাসি কেটেছে, মানে সেকেন্ডের মধ্যে খাসিটা শেষ। তো নমস্কার বন্ধুরা, মামনের হোম কিচেন আর একটা রান্নার ভিডিও নিয়ে স্বাগত। তো দেখো, খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, অল্প একটু মাংস নিয়েছি যেহেতু আমার ছেলে বাড়িতে নেই, আমরা 3জন বাড়িতে আছি। তো প্রথমে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি ছাকা তেলে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, ধনে বাটা, সমস্ত কিছু দিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে, আর তার মধ্যে আমি আবার একটু কাঁচা পেঁয়াজ, আস্তে আস্তে পেঁয়াজ মাংসের মধ্যে দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। এইভাবে রান্না করলে মাংসটা টেস্ট হয় এবং পেঁয়াজগুলো দারুণ লাগে খেতে। তারপর অর্ধেক ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি টক দই, অল্প একটু ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। তারপর দেখো, টক দই দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে। ভাবছিলাম আস্তে আস্তে গোটা রসুন দেবো, আমার মা গোটা রসুন দিয়ে মাংস রান্না করে, বাটা রসুনও দেয় বা গোটা রসুনও। তো দেখো তরকারিটা, তাতে আবার রান্না করছি কাঠের উনুনে রান্না করতে কতটা ভালো লাগে বলো তো। আমার তো খুবই ভালো লাগে। আমার গ্যাস আছে, ইন্ডাকশান ওভেন আছে, তারপরেও কাঠের উনুনকে আমি খুব ভালোবাসি, কাঠের উনুনে রান্না করতে ভালোবাসি। তো দেখো তরকারি নামানো হয়ে গেল, কালারটা দেখো কত সুন্দর এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গুঁড়ো